অনেক দিন আগের কথা। এক বিশাল গাছের ডালে এক হাঁস ও এক কাক বাস করত। তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। তবে দুজনের স্বভাব ছিল একেবারেই আলাদা। কাক ছিল হিংসুটে, আর হাঁস ছিল দয়ালু, শান্ত ও সহানুভূতিশীল। এক গরম দুপুরে এক ক্লান্ত পথচারী সেই গাছের ছায়ায় এসে বিশ্রাম নিতে বসে। সে তার ধনুক ও তীর পাশে রেখে একটু পরেই গভীর ঘুমে ঢলে পড়ে। কিছু সময় পার হতে না হতেই সূর্যের আলো সরাসরি তার মুখে পড়তে থাকে, কারণ গাছের ছায়া সরে গেছে। উপরে বসে থাকা হাঁসটি এই দৃশ্য দেখে স্নেহবোধ জেগে ওঠে। সে নিজের ডানা মেলে নিচে শুয়ে থাকা লোকটির মুখে ছায়া তৈরি করে তাকে সূর্যের তাপ থেকে বাঁচায়। এতেই লোকটি আরাম পেয়ে মুখটা একটু খুলে ফেলে তথা হাসি দিয়ে ফেলে। কিন্তু কাক এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না। লোকটির প্রতি হাঁসের মমতা ও তার আরামের ঘুম যেন কাকের কাছে অসহনীয় হয়ে ওঠে। কাক হঠাৎ লোকটির মুখে পাখির মল ফেলে দেয় এবং মুহূর্তের মধ্যেই উড়ে যায়। হাঁস কিছু বোঝার আগেই সব কিছু ঘটে যায়। যখন ঘুমান্ত লোকটি জেগে ওঠে ও মুখের উপর মল দেখে আকাশের দিকে তাকায়, তখন সে কেবল হাঁসকেই গাছের ডালে বসে থাকতে দেখে। সে বুঝতেই পারে না যে আসল অপরাধী কাক ছিল। রাগে ও অপমানে সে ভাবে এই হাঁস নিশ্চয়ই এটা করেছে, এর শাস্তি তাকে দিতেই হবে, এর শাস্তি হাঁসকে পেতেই হবে। এই ভেবে সে সঙ্গে সঙ্গে নিজের ধনুক থেকে একটি তীর ছুঁড়ে দেয়। হাঁস বুঝতেই পারে না কি ঘটছে। তীর সোজা তার বুকে এসে বিদ্ধ হয়, মাটিতে পড়ে সে প্রাণ হারায়। এখান থেকে শিক্ষা হলো, একটি নিরীহ পরোপকারী প্রাণী যে শুধু সাহায্য করতে চেয়েছিল, অন্যের অপরাধের জন্য প্রাণ হারালো। তার একমাত্র ভুল ছিল কাকের মতো এক হিংসুটে প্রাণীর সঙ্গে বন্ধুত্ব রাখা। দুষ্টু ও কুটিল মানুষের সঙ্গে বন্ধুত্ব জীবনের সর্বনাশ ডেকে আনে। পরিষ্কারভাবে আমরা উপলব্ধি করতে পারি, বন্ধু হোক হিংসুটে মুক্ত, বন্ধু হোক দয়ালু সহানুভূতির, যে কখনোই বন্ধুকে ক্ষতি করতে পারে না। এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা সামনের দিকে পথ চলি, বন্ধুত্ব তৈরি করি, আমি শতভাগ বিশ্বাস করি এই বন্ধুত্ব হয়ে থাকবে অমর, আমৃত। কাকের চরিত্র থেকে বের হই, একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।